আমরা সূত্র কীভাবে করব, বিশেষ করে 9.2 এর করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তাহলে আমরা এখন সেক লিখব। এর আগে দিয়েছিলাম আমরা কট তৈরি শুরু করব। কট, তাহলে কট যদি আমাদের 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি সমান কট 0 ডিগ্রি সমান কী হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এরপর যদি আবার কট ইকুয়াল টু √3 হয়, তাহলে সমান আমরা কি লিখব? কট √3 মান কত? 30 ডিগ্রি। আবার কট 30 ডিগ্রি সমান মানে √3, মানে এই যে আমি সমান দিয়ে বুঝাই দিচ্ছি। এরপরে আবার যদি কট অন, তাহলে সমান আমাদের কি লিখতে পারি? কট অনের মান আবার 45 ডিগ্রি। অঙ্ক করতে যদি কট 45 ডিগ্রি আসে, তাহলে আমরা কট 45 ডিগ্রি মান কি লিখতে পারি? অন। এরপরে আবার কট অন বাই √3, তখন আমরা কি লিখব? 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মানে 1/√3, কট 1/√3 সমান আবার কট 60 ডিগ্রি। এরপরে যদি কট মান 0 আসে, তখন কি করব? আমরা লিখব কি? কট 0 মান কিন্তু আমাদের কি হবে? কট 90 ডিগ্রি। এরপর পরে হলো সেক। সেক সমান 1। সেক 1 সমান কি হবে? সেক 0 ডিগ্রি। সেক 0 ডিগ্রির মান 1। এরপরে সেক 2√3 মান কত? 30 ডিগ্রি। তাহলে সেক 30 ডিগ্রি। এরপর আবার সেক যদি আমাদের 2 হয়, শুধু √2, তখন কি লিখব? সেক 45 ডিগ্রি। এবার আমরা সেক শুধু 2 হয়, তাহলে কি লিখব? সেক 2 মান দেয় 60 ডিগ্রি। এবার যদি সেক আমাদের দ্বারা অসংজ্ঞায়িত আসে, কোনো মানে অসংজ্ঞায়িত সংখ্যা, তো তাহলে কি লিখব? সেক মান যায় কি 90 ডিগ্রি, বা সেক অসংজ্ঞায়িত মান 90 ডিগ্রি, বা সেক 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, দুইটা জানতে হবে। এরপর আমাদের আমরা লিখব কোসেক। কোসেক সমান অসংজ্ঞায়িত, মানে সংক্ষেপে লিখলাম আমরা অসংজ্ঞায়িত সমান, তাহলে কি হইব? কোসেক 0 ডিগ্রি। এরপর যদি কস আবার কোসেক 2 হয়, তাহলে আমরা কি লিখব? কোসেক 2 মান 30 ডিগ্রি, বা কোসেক 30 ডিগ্রি মান 2 দাঁড়াইবে। এরপর যদি আবার কস √2 হয়, তখন কি করব? আমরা কস √2 সমান 45 ডিগ্রি। এরপর আমরা যদি কোসেক
সেক 2/√3 হয়, তখন কি দাঁড়াবে আমাদের? কোসেক 60 ডিগ্রি বা কোসেক 60 ডিগ্রি মান 2√3, কোসেক 2√3 মান আবার কোসেক 60 ডিগ্রি। এরপর শেষে হইল সমান 1 যদি হয় তখন আমরা কি করব? 1 সমান আমরা কি লিখতে পারি এবার? কোসেক 90 ডিগ্রি। এখানে আমরা এইভাবে যদি সূত্রগুলো পড়ি তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নেই একবারে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।